ঘর সেজে যাব রে তোমার বাড়ি। সম্পর্ক বদলে গেল একটি পলকে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে পর হলো যে। বাংলাদেশের মেগাস্টার, একমাত্র গ্লোবাল সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। এই খবরে বাংলাদেশের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পুরো টইটুম্বর। মানুষ খবর পড়ছে, দেখছে, আনন্দিত হচ্ছে, বিরক্তও হচ্ছে, মন্তব্য করছে অনেকে। এই খবরের উৎস হলো দৈনিক প্রথম আলো পত্রিকা। কথা হলো, প্রথম আলো কি বাইবেল? এটা কি কোনো ধর্মগ্রন্থ? এটা কি কোনো পীর আউলিয়াদের বক্তব্য? প্রথম আলো তো মিথ্যা কথা বলতে পারে। প্রথম আলোর সংবাদ কি বিশ্বাস করতেই হবে? বিশ্বাস না করলে কি গুনাহ হবে? প্রিয় বন্ধুরা, এই খবর সত্য কিনা, প্রথম আলোর সত্য সংবাদ দেয় কিনা, প্রথম আলোর ব্যাপারে শাকিব খানের বক্তব্য কি, অপু বিশ্বাসই কি বলতে চায়, শবনম বুবলী প্রথম আলোর ব্যাপারে কি বক্তব্য দিয়েছেন, প্রথম আলোর অতীতের কর্মকাণ্ড কি, কোন কোন খবর তারা ছাপতে চায়, কোন কোন খবর ছাপতে চায় না, ধামাচাপা দিতে চায়, এই বিষয় নিয়ে কথা বলবো এবং প্রথম আলোর অপরাধগুলো স্পষ্ট প্রমাণসহ দেখাবো। আমি আশা করব পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন, যাতে পরিষ্কার ধারণা নিয়ে যেতে পারেন। যেই মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে কোটি কোটি মানুষ বিরক্ত হবে, আনন্দিত হবে, মন্তব্য করবে, অথচ সেই সংবাদটি যদি ভুয়া হয়, তাহলে আপনার রাগ ক্ষোভের কী মূল্য থাকলো? ডেডলাইন 1। আসুন তো ৭১ টিভির একটি কথা শুনি। বাংলা চ্যানেল পাড়ি দিতে গিয়েও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন মুসা ইব্রাহিম। মাঝ সমুদ্রে দীর্ঘ সময় ধরে ট্রলারে বসে অনেকটা পথ পাড়ি দিয়েছিলেন, কিন্তু তীরে এসে সগর্বে বলেছেন পুরো পথটায় সাঁতরে পাড়ি দিয়েছিলেন তিনি। মুসা ইব্রাহিম ইংলিশ সাগর জাহাজে বা ট্রলারে করে পাড়ি দিয়েছেন, অথচ পেরিয়ে এসে সদম্বে বলছেন তিনি সাঁতরে পাড়িয়ে এসেছেন। প্রিয় বন্ধুরা, এই যে মুসা ইব্রাহিমকে চেনেন? মুসা ইব্রাহিম দেখুন, বাংলাদেশের প্রথম পর্বত আরোহী ব্যক্তি হিসাবে আমরা তাকে চিনতাম ছোটবেলায়। প্রথম আলো আমাদেরকে জানিয়েছে, প্রথম আলো এই সংবাদ দিয়েছে, অথচ অনেক খবর বলেছে সংবাদ বিজয়ীদের তালিকায় মুসা ইব্রাহিমের নাম নেই। আবার বিবিসি বলছে, দেখেন বিবিসির সংবাদ, মানে তথ্যের ভুল সংশোধনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন, আরেকজন বিজয়ী আছে এম এ মুহিত, তাদের সাথে দ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ ৫-৬ বছর যাবৎ আমরা জেনেছি মুসা ইব্রাহিম প্রথম পর্বত আরোহী ব্যক্তি বাংলাদেশের, অথচ প্রথম আলো আমাদেরকে এই সংবাদটি দিয়েছে মিথ্যা। ৫ বছর আমাদেরকে মিথ্যার মধ্যে ডুবিয়ে রেখেছে। যাই হোক, এই বিষয়ে মুসার সাথে যিনি পর্বত আরোহণ করেছেন, বাবু ভাই, আমরা তার বক্তব্যটি শুনব। দেখি আমি অভিনন্দন পাচ্ছি, কী ব্যাপার? ঢাকা থেকে অভিনন্দন পাচ্ছি, বললো যে প্রথম আলোতে নিউজ হয়ে গেছে, তোমরা লাংসেশরি জয় করছো। এবং তারপরে মুসাকে জিজ্ঞাসা করলাম, মুসা বললো যে আমি সার্টিফিকেটও নিয়ে আসছি। সেই সার্টিফিকেটে 20,700 ফুট কিন্তু লেখা নেই, লেখা 21,081 ফুট সেই সার্টিফিকেটে। আমি তখন অস্বীকার করলাম যে সার্টিফিকেটটা আমি নিব না, কিন্তু মুসা নিল এবং বললো যে বাবু ভাইটা নিয়ে আর উচ্চ। দেখুন তিনি কি বলেছেন, যে তারা তখনও অন্নপূর্ণা পর্বত আরোহণ করেননি, তখনই বাংলাদেশের প্রথম আলো নিউজ করে ফেলেছে বাংলাদেশিদের পর্বত বিজয়, অভিনন্দন আসতে শুরু করেছে। তখন বাবুভাই মুসাকে বলেছে যে আমি এই সার্টিফিকেট নিব না, আমরা আরোহণ করেছি 20 মাইল, 20 এত মাইল অথবা, আর সেখানে লেখা হয়েছে 21, অর্থাৎ এটা ভুয়া। কিন্তু তখন বলা হয়েছে বাবুভাই আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, ওখানে সংবাদ ছাপা হয়ে গিয়েছে। তখনও তারা সর্বোচ্চ চূড়ায় ওঠেননি, সকাল হলে উঠবেন, বাকি পথ যাবেন, অথচ এর আগেই নিউজ করে ফেলেছে এই প্রথম আলো। এখন কথা হলো, এই যে প্রথম আলো একটা সাদা কাগজে কোনো এক সাংবাদিক অনেক কিছু লিখে দিল, এখন আপনি যদি সকালে এটা প্রিন্ট হলো, আপনি পড়লেন, টাকা দিয়ে কিনে পড়লেন, এটা তো মিথ্যাও হতে পারে। সে যে সঠিক বলছে তার প্রমাণই বা কী? হতে পারে না। যাই হোক, এটি হয়েছে
এই সর্বোচ্চ পর্বত আরোহণের বিষয়ে। যাই হোক, ডেডলাইন 2, এই যে শাকিব খানের সাথে কয়জন মানুষ দেখতে পাচ্ছেন? মাত্র 4 জন মানুষের মিটিং, বৈঠক। চ্যানেলের মালিক ফরিদুর রেজা সাগর, ওনার ওয়াইফ, শাকিব খান এবং আরেকজনকে। এই লোকটি হলো মঞ্জুর কাদের জিয়া। এ হলো প্রথম আলোর বিনোদন সাংবাদিক। এই লোকটিকে মঞ্জুর কাদের, এ আবার শিল্পী কোনালের হাজব্যান্ড। শাকিব খানের সিনেমাতে এখন গান গায় শিল্পী কোনাল। কোনাল কোনো সাধক শিল্পী নয়, কোনাল হলো চ্যানেল আইয়ের প্রজেক্টেড শিল্পী। অর্থাৎ ওই যে গানরাজ টানরাজ আছে না, কিছু সেলিব্রিটি শোটও করে, ওখান থেকে শিল্পী হয়েছে। আর এসব এখানে তো ভুয়া ভোট দিয়ে রায় দিয়ে তারা শিল্পী বানানো হয়। কাকে শিল্পী বানাবে না এটা তার সিদ্ধান্ত নেয় তারা। গান দেখে সিদ্ধান্ত নেয় না, দর্শকের ভোট দেখে। প্রথম আলো যেরকম তারকা জরিপ, দর্শকের ভোটের কোনো দাম নাই, তারা যাকে পছন্দ করে, আরেফিন শুভ এই জাতীয় নায়ক, তাদেরকে পুরস্কার দিবে, শাকিব খানকে দিবে না। এই জাতীয় কর্মকাণ্ড মাধ্যমে উঠে এসেছে কোনাল। এই কোনাল এখন লবিং করে, এই যে জিয়ার সাথে শাকিব খানের সম্পর্ক আঠার মতো লেগে থাকে এই লোকটি, সেই লবিং করে কোনালকে গান গাওয়ানোর জন্য বিভিন্ন সিনেমাতে অনুরোধ করে। তখন শাকিব খান পরিচালককে যখন অনুরোধ করে, শাকিব খানের অনুরোধ তো পরিচালক ফেলতে পারে না, এমন একজন মেগা স্টার। এক ডিলে 2 পাখি। এখন কথা হলো, এই মঞ্জুর কাদের জিয়া প্রথম আলোর বিনোদন সাংবাদিক, কোনাল আবার সাম্প্রদায়িক মেয়ে, কিন্তু সে একদম সাম্প্রদায়িক, কট্টর হিন্দুত্ববাদী, বলতে পারেন মোদির পার্টি করে সে। তো এই মঞ্জুর কাদের জিয়া সাথে তার ওয়াইফ কোনালের সাথে আবার অপু বিশ্বাসের সম্পর্ক অত্যন্ত ভালো। এই মঞ্জুরুল কাদের কারণেই শাকিব খানের সাথে সাংবাদিকদের দূরত্ব তৈরি হয়েছে। সাংবাদিকরা শাকিব খানকে পছন্দ করে না। এই মঞ্জুরুল কাদেরই প্রথম আলোতে অসংখ্য নিউজ করিয়েছেন শাকিব খানকে দিয়ে। এখন যে নিউজটি হয়েছে, শবনম বুবলি অপু বিশ্বাসের সাথে সম্পর্ক অতীত, তাদেরকে ঘরে ঢুকতে মানা এবং নতুন পাত্রী দেখা হচ্ছে। শাকিব খান কিন্তু ভারতে। এই মঞ্জুরুল কাদের শফিক আল মামুনকে দিয়ে নিউজ করিয়ে দিয়েছেন একটি। এখন এই নিউজের কোনো রেফারেন্স নাই, কার সাথে কথা বলেছে, কার বক্তব্য, শাকিব খানের বাবার বক্তব্য নাকি মায়ের বক্তব্য, নাকি শাকিব খানের বোনের বক্তব্য, নাকি শাকিব খানের ভাইয়ের বক্তব্য, নাকি শাকিব খানের বোনের হাজব্যান্ডের বক্তব্য, কোনো রেফারেন্স নাই। ভুয়া একটি নিউজ করে দিয়েছে তারা, মন গড়া টেবিলে বসে বসে। সেই নিউজ নিয়ে সারা বাংলাদেশ টইটম্বুর। এই মঞ্জুরুল কাদের জিয়ার কারণেই শাকিব খানের সাথে হিমেল আশরাফ এবং আশরাফ আদনানের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে। এই হলো ক্রাইম পারসন, নীতিহীন সাংবাদিক মঞ্জুর কাদের। আর এই হলো শফিক আল মামুন, যিনি এই নিউজটি করেছেন। বুঝতে পেরেছেন? অপবিশ্বাসের দ্বারা প্রভাবিত হয়েই কোনালের মাধ্যমে এই নিউজ করানো হয়েছে। ডেডলাইন 3, এই যে গভর্নমেন্ট রেজিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইম আবরার নিহত হয়েছে, তার হত্যাকারীকে এই যে দেখুন কার নাম লেখা আছে এখানে, মতিউর রহমান সহ, প্রথম আলোর সম্পাদক, এটা কিন্তু বিবিসির সংবাদ ভাই, মতিউর রহমান সহ 9 জনকে আসামি করে মামলা দেয়া হয়েছে। এই সংবাদটা কি প্রথম আলো ছেপেছে? ছাপেনি, এটা ধামাচাপা দিয়েছে তারা, তাদের পত্রিকা ছাপেনি, আমাদেরকে জানতে হয়েছে বিবিসিতে গিয়ে। অর্থাৎ প্রথম আলো অসংখ্য নিউজ ধামাচাপা দেয় নিজেদের স্বার্থে, আবার অনেক ভুয়া সংবাদ পত্রিকায় ছেপে দেয়। আমরা সাধারণ মানুষ না বুঝে না শুনে সেই নিউজ পড়ে হই হুল্লোড় করি, ঝগড়া করি, ফেসবুকে মন্তব্য করি, পোস্ট দিই, অথচ নিউজটি ভুয়া। ডেডলাইন 4, এই বিষয়ে শবনম বুবলির বক্তব্য কি? শবনম বুবলিরকে প্রশ্ন করা হয়েছে প্রথম আলোর নাম ধরে, দেখুন বাবু, আখতারুজ্জামান বাবু। প্রথম আলোতে
শাকিব খানের একটা ইন্টারভিউতে বলা হলো বুবলি এবং অপু দুজন বের করে দেয়া হয়েছে মারধর করে, এরকম ভাবে বলা হচ্ছে। এটা না নিতান্তই একটা প্রথম আলোতে নিউজ হয়েছে যে নাকফুল নিয়ে যখন ঘটনা হয়েছে তখন, এবং বুবলিকে ঘর থেকে বের করে দেওয়ার বিষয়ে, অথচ এটা সম্পূর্ণ মিথ্যা বুবলি বলছে। আবার শুনুন। মিথ্যা কথা কখনোই বলেনি, কখনোই করেনি। আমাকে সর্বোচ্চ সম্মানটা দেওয়া হয় যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বা যখন ওই বাসাটাতে যাই শেহজাদকে নিয়ে। বা সম্পূর্ণ মিথ্যা। শাকিব খানকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং আমি যখন সেই পত্রিকার স্টেটমেন্ট দেখে, এবং আমিও তো আমার অভিমানের একটা জায়গা আছে যেটা তো হয়নি, এটা কেন তাহলে বলা হলো। যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি তখন বলেছে এটা তো আমি বলিনি, এটা আমি কখনোই এই কথাটা বলিনি, এটা হয়তো যিনি পত্রিকায় লিখেছেন, তো যিনি লিখেছেন বা যারা এটার সাথে জড়িত ছিল তারা হয়তো এটা করেছে। তো আমি কিন্তু সে পত্রিকার, এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট, তো আমি কিন্তু আমি কিন্তু একটা স্টেপ নিতে পারতাম। এটি কেন বলেছে? শাকিব খান বলেছে প্রথম আলোকে শাকিব খান এটি বলেননি, অর্থাৎ প্রথম আলো লিখে দিয়েছে এটি মিথ্যা। শবনম বুবলি এই সাক্ষাৎকার খুব বেশি সময় হয়নি, অল্প কিছুদিন আগে তার জন্মদিন গেল, তখনও আপনি রেঁধে তাকে পাঠিয়েছেন এবং তিনি খেয়েছেন 20 দিন আগে, ঈদের আগের দিন। প্রথম আলো নিশ্চয়ই এটি জেনেছে। প্রথম আলো কিন্তু এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। বুবলি যে মিথ্যা বলেছে বা ভুল বলেছে, প্রথম আলো এই কোনো প্রতিবাদ জানায়নি। সেই প্রতিশোধ স্বরূপ প্রথম আলোর প্রতিশোধ এবং অপবিশ্বাসের পীড়াপিড়ি আর কোনালের মাধ্যমে মঞ্জুল কাদের জিয়ার কাছে লবিং, এই নিউজটি করিয়েছে শফিকাল মামুনকে দিয়ে। বুবলির বক্তব্য থেকে আপনারা পরিষ্কার হয়েছেন। প্রথম আলো বুবলি স্পষ্ট বলেছে এই সংবাদটি মিথ্যা, তারা বানোয়াট হিসাবে এটি লিখে দিয়েছে। এবার আপনারা সত্য মিথ্যা আপনারাই গ্রহণ করতে পারেন, কোনটি সত্য কোনটি মিথ্যা। আরেকটি পর্ব করার ইচ্ছা আছে, অপবিশ্বাস নিজেই কিভাবে রিউমার ছড়ান, গুজব ছড়ান উপস্থাপিকাদেরকে দিয়ে, প্রথম আলোর ঘরানার উপস্থাপিকাদেরকে দিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখবেন। অনেক পরিশ্রম হয়েছে আজকের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।